চতুর কানাই ও বোকা ভূত। এক গাঁয়ে বাস করত এক চাষি, তার নাম কানাই। কানাই যেমন গরিব তেমনি বুদ্ধিতে সে ছিল সবার সেরা। তার নিজের বলতে ছিল বনের ধারে এক টুকরো জমি, কিন্তু সমস্যা হলো সেই জমির পাশের এক বিশাল শেওড়া গাছে বাস করত এক বোকা ভূত। একদিন কানাই যখন জমিতে কোদাল চালাচ্ছে, হঠাৎ গাছ থেকে নেমে এলো সেই ভূত। বিকট শব্দে সে বলল, ওরে মানুষ, আমার এলাকায় চাষবাস করছিস, যা ফলাবি তার অর্ধেক কিন্তু আমায় দিতে হবে, নইলে তোকে এক ঘাড় ধাক্কায় পিণ্ডি চটকে দেব। কানাই ভয় পাওয়ার পাত্র নয়, সে মনে মনে হাসল এবং এক ফন্দি আঁটল। সে বিনীতভাবে বলল, হুজুর, রাগ করবেন না, ঠিক আছে, এইবার আমি আলুর চাষ করব। আপনি কি গাছের ওপরের অংশ নেবেন নাকি মাটির নিচের অংশ? ভূত ভাবল, ওপরের দিকেই তো সব আলো বাতাস থাকে, ওটাই নিশ্চয় ভালো হবে। সে দম্ভ ভরে বলল, আমি ওপরের অংশ নেব। কয়েক মাস পর যখন ফলন হলো, কানাই মাটির তলা থেকে সব গোলালু তুলে ঘরে নিয়ে এলো আর ভূতকে দিল এক গাদা অকেজো আলুর পাতা। ভূত পাতাগুলো চিবিয়ে দেখল খুব তিতকুটে। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কানাই, তুই আমায় ঠকিয়েছিস, পরের বার কিন্তু আমি নিচের অংশ নেব। কানাই হাসি মুখে রাজি হয়ে গেল। দ্বিতীয় চালাকি। পরের বার কানাই তার জমিতে লাগালো ধান। ধান পেকে সোনালি হয়ে গেল। কানাই বুদ্ধিমত্তার সাথে ধান কেটে ওপরের সব সোনালি শস্য ঘরে তুলল আর ভূতের জন্য রেখে দিল ধান গাছের গোড়া আর শিকড়। ভূত এসে দেখল শিকড়গুলো তো শুধু মাটি মাখা, খাওয়ার যোগ্যই নয়। সে কানাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল। কানাই তখন বলল, হুজুর, আপনিই তো নিচের অংশ চেয়েছিলেন, আমি তো আপনার কথা মতোই কাজ করেছি। ভূত বুঝল এই মানুষের সাথে বুদ্ধিতে এঁটে ওঠা অসম্ভব। সে তার ঝুলি কাঁথা গুছিয়ে বনের আরও গভীরে পালিয়ে গেল আর কোনোদিন সেই শেওড়া গাছের ধারে কাছেও আসেনি। কানাই তার বুদ্ধি দিয়ে শুধু যে নিজের ফসল বাঁচালো তা নয়, গ্রামকেও ভূতের ভয় থেকে মুক্ত করল। শিক্ষণীয়: গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর অনেক বড়। শান্ত মাথায় ফন্দি আঁটলে বড় বড় বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়।